এই বছরের শেষ বেলপুরি খাওয়া। আমি আমার জীবনে ২৪ সালে আর কোনো দিন বেলপুরি খাবো না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বেলপুরি খাওয়ার উদ্দেশ্যে বের হইতে গিয়া কই কই গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গা তো সবাই চেনেন, ময়মনসিংহের চিরচেনা জায়গা, আনন্দমোহন কলেজের মাঠ। মাঠের এই জায়গাগুলোতে আসলে মুক্ত মঞ্চের সামনে আমাদের ফ্রেন্ড সার্কেলদের প্রচুর পরিমাণের আড্ডা হয়। আর এখানে বেশ কয়েকদিন পরে আসলে আইসা একটু অন্যরকম একটা পরিবেশ দেখলাম, সেটা হচ্ছে সব খাবারের স্টলগুলো একটা সাইড করে ফেলছে। আগে কিন্তু এই সাইডগুলোতে ছিল, তো এখন ওই একটা সাইড করে নিয়ে ফেলাইছে, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আনন্দমোহনের মাঠে যে উদ্দেশ্যে গেছিলাম সেটা হচ্ছে বেলপুরি খাওয়ার জন্য, কারণ এই বেলপুরিটা হচ্ছে সবচেয়ে মজার একটা বেলপুরি। আর এই জন্যই হচ্ছে আমি এখানে বেলপুরি খাইতে গেছি। এখানে কিন্তু দাঁড়ায়া মানে অনেক লম্বা ভিড় থাকে। মানে এখানে বেলপুরি খাইতে গেলে মানে প্রচুর সময় নিয়ে দাঁড়ায় থাকতে হয়। তারপরে হচ্ছে বেলপুরিটা পাওয়া যায়। মানে এত পরিমাণের ভিড় থাকে। তাও আমি যে সময়ে গেছিলাম সেই সময়টা হচ্ছে একটু কম ভিড়ই ছিল। তার জন্য খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আর এই বেলপুরিটা সত্যিই খুব মজার। মানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা যে কতটা লোভনীয়। ফুচকা, বেলপুরি এগুলো তো আমাদের মেয়েদের হচ্ছে উইকনেস, তাই না? মানে এগুলা খাইতেই তো আমরা হচ্ছে বেশি পছন্দ করি। আর দেখেন এই বেলপুরি খাইতে কিন্তু আহামরি কোনো টাকাও লাগে না, মাত্র ২০ টাকা লাগে। ২০ টাকার এক প্লেট বেলপুরি খাওয়ায়ও কিন্তু একটা মেয়েকে অনেক পরিমাণের খুশি করা যায়। তো ওই যে দেখেন, অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে ওইখানে কিন্তু অনেক মানুষ, আর অন্যান্য দোকানের তুলনায় কিন্তু ওই দোকানটার মধ্যেই হচ্ছে বেশি ভিড়। আর আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ মাঠে প্রচুর পরিমাণে রোদ, মানে রোদ পোহাইতে বেশ ভালোই লাগতেছিল। আর মাঠটা যেহেতু অনেক বড়, এখানে অনেকেই খেলাধুলা করে। তারপর হচ্ছে একটা রিক্সা নিয়ে একটু পার্কের দিকে গেলাম। আর এটা হচ্ছে আমাদের প্রিয় কলেজ। আমার কলেজেরও কিন্তু একটা ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা কিন্তু যারা যারা দেখছেন তো দেখছেনই, আর যারা না দেখছেন তারা অবশ্যই দেখে নিন। আমাদের এই কলেজ কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর এই রাস্তাগুলো তো আসলে মানে কি বলবো, স্মৃতি তো শেষ নাই। তারপর হচ্ছে একটু পার্কের দিকে গেলাম। আর যাওয়ার পর হচ্ছে এটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা। এখানে শুধু আমরাই না, এখানে ময়মনসিংহের মনে হয় 90% ছেলে মেয়েদের আড্ডার জায়গায় হচ্ছে এদিকে। তো গেছি একটু রিলস ভিডিও বানাবো না তা তো হইতে পারে না, একটু ভিডিও বানাই নিতেছিলাম। আর মোটামুটি বেশ কয়েকদিন পর হচ্ছে চায়ের স্টলগুলা বন্ধ থাকার পর হচ্ছে চায়ের স্টলগুলা খুলছে। এজন্য আজকে একটু ভিড় একটু কমই দেখা যাইতেছে, কারণ অনেকে হয়তো জানে না। আর তারপর ওইখান থেকে চইলা গেলাম হচ্ছে বইমেলাতে। ময়মনসিংহের টাউন হলের মোড়ে ইসলামিক বইমেলা হইতাছে ওইখানে। বইমেলাতে গিয়ে দেখলাম হাদিসের প্রত্যেকটা বইয়ের উপর মানে ডিসকাউন্ট দেওয়া, আর অনেক কম মূল্যের হচ্ছে ভালো ভালো বইগুলা পাওয়া যাইতেছে। তো আমার কাছে দেখে আসলে খুব ভালো লাগলো, যেহেতু আমি জানতাম না যে হচ্ছে এখানে মেলা হইতেছে, বইয়ের মেলা। আমি হুট করে দিক দিয়ে যাওয়ার পথে আর কি দেখতেছিলাম, তার জন্য আর কি যাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখেন অনেক রকমের বই আছে, আপনারা দেখতেই পারতেছেন। আগে জানলে হচ্ছে আমিও বেশ কয়েকটা বই কিনে নিয়ে আসতাম, তো আসলে ওই প্রিপারেশনে ছিলাম না। ওই যে বললাম না, শুধুমাত্র বেলপুরি খাওয়ার জন্য বের হয়েছিলাম, তো ওই রকম ভাবে আর কি। আর আসলে হাদিসের বইগুলা পড়লে কিন্তু মনটাও একটু অন্যরকম হয়। মানুষ বই পড়া যদি মানে সত্যিকার অর্থে তারা যদি ওই জ্ঞানটা যদি নিজের ভিতরে যদি রাখতো, তাহলে কিন্তু মানুষ কিন্তু এই মানুষরূপী জানোয়ার গুলা হইতো না। আমাদের আশেপাশে পুঁথিগত বিদ্যার কিন্তু অভাব নাই, কিন্তু মনুষ্যত্বের কিন্তু মানুষের খুব অভাব আছে। আশেপাশে আশেপাশে শিক্ষিত মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু কাজ করে চিন্তা ভাবনা করে কিন্তু মূর্খের মতন। আর আমানতের একটা বই দেখতেছিলাম, ও না, এটা হচ্ছে ফিলিস্তিনের বই। আর এটা আপনাদেরকে একটু সূচিটা একটু দেখায় নিলাম। আমরা আসলে মানে একঘেয়েমির মধ্যে হচ্ছে সারাদিন ফোন টিপার মধ্যে থাকি, একটু কিন্তু সময় নিয়ে আমরা বই পড়লেও কিন্তু আসলে অনেক ভালোই হয়। সারাদিন ফোন টিপার মধ্যে না থেকে একটু বইয়ের সাথে একটু সময় কাটানোটা ভালো, কিন্তু আসলে আমাদের সত্যি কথা বলতে এটার হচ্ছে ধৈর্যই কুলায় না। তারপর মেলা থেকে বের হয়ে আমি একটু টেস্টি ট্রিটে গেলাম, তারপর এখান থেকে কিছু কিনে নিয়ে তারপর বাড়িতে চলে আসলাম।